রে না শালা গাড়ি ঘোড়া লা ধোয়া তো ব্যাগ না ইয়াদের গরম লাগি যায় বাপ। এই কি হইলো? শোন এদিকে, বল। কালকে জানি ওই মেয়েটার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে। কোন মেয়েটা? ওই কুটকুটা মেয়েটা, ঝগড়া এটা মেয়েটাকে জানো না নাকি? তো বলি গাঁটাই দমে ঝগড়াটা মেয়ে আছে বলি, কোন একটা নাম আছে ওয়া, সেই নামটা বলবি। ওই বুকরির সঙ্গে। তো সেইটা বল, তো কি হইলো? কি হইলো? কালকে আমাকে লেতড়াই লেতড়াই মারিয়েছে, দমে মারিয়েছে। হ্যাঁ আমাকে বলিনি, মরে তোকে ছুপাছি। আগে শুনে এলে কি হয়েছে সেইটা। তোকে মারিছে, তোর মতন মেয়ে মার খেয়ে গেছে। তবে ওরা ঢেরগুলা ছিল, কি করলি তুই? আমি বুদ্ধি করে দৌড়ে পালালি। বাহ বাহ বাহ, বড় ভালো কাজ করেছি। তো কি করবো ওখানে, মার খাবো নাকি? দৌড়িয়ে দিয়েছিস কেন? মরদের বুকটে পা দিয়ে তখন ছোনা ছোনা চেয়ে দিস, আর ওর কাছে মার খেয়ে দৌড়িয়ে দিলি। ওইখানে আমার দৌড়া ছাড়ার কোনো উপায় ছিল না। তুই কি জানিস যে মারছিল না মেয়েটাই, চুল মুল টানি একদম ছিঁড়ে দিয়েছিল। তো তুই দাঁতে ছিঁড়ে দিতে লাগলি? হ্যাঁ, কানটা কামড়াই দিতে হই। বাঘের মতন ঝাপ্পাই আসছে। কেন তুই শিয়ালের মতন চিমাই দিতে হই? শিয়ালের মতন অতলা মেয়েকে আমি পারবো একাই? ওরাও বলছে, ওকে উস্কান দিচ্ছে, মার নাংটিকে অমনি বলছে। কোন মেয়েটা ছিল? কোন মেয়েটা ছিল? দেড়গুলা মেয়ে ছিল দাঁড়াই লাইনে। তোর নাম বলবি তবে না, কোন মেয়েটার মাথায় যে ডাঙা মারি দিব। হ্যাঁ, তুই আগে ভুকরির ডাংটা মার না ওর মাথাটাই, অন্যগুলা পরে মারবি। ওরা তো উস্কা ছিল যে মারিয়েছে আমাকে। তুই আমার মাথাটা হেড করে দিলিস। হ্যাঁ, দুই চারটা লোকে যদি শুনে তো কি বলবে? হ্যাঁ, আস্তিকার মেয়েটা মার খেয়ে গেছে। এমনি হলে তুই গোটা গা গাইল দিয়ে একদম গেতলা ফুটাই দিস। কেন ওকে দিতে লাগলি? যতটুকু পারিয়েছি মারিয়েছি, যেমনি পারিয়েছি অত কি পারিব? অমনি মেয়েটার সঙ্গে একেবারে ধমসা মেয়েটার সঙ্গে লিয়ায় ঝগড়া করিস না। আমি ঘরে থাকবো না তখন। আমি তোকে জানিয়েছিলি যে তুইও পিলি বটি আমার মতন। দৌড়া ছাড়া আর কিন্তু কোনো উপায়ই নেই। কি করবি? ভাগ্যতে চাড়া মানে দৌড়ে পারলালি, লেতলাই এনেছিল। মতো শোন, এই জিও সিমের টাওয়ার আর মরদ লোকের পাওয়ার তোকে আজকে দিছি। যদি হাতে লাগবি তো দাঁতে ছিঁড়বি, বুঝলি? তো মার খাই ঘর আসিস না। ঠিক আছে, এবার পাইয়ে গেছি আমি পারমিশন। এবার দেখবি পাটসাই মারবো। তো ঘোষণা নিয়ে আসবো না পারলেও। আনবি তখন বলবি, মুহে এখন বাঘ মারি দিস না। হয়েছে, যা লড়াই লাগে। বতরে পাবো তবে না। জলকে যাবি তো আপরাই পাবি। তো ঠিক আছে, আসছি অল্প কল সাল দেখলে ঘুরে জল নাই ঘরে। জল আনতে যাস, দেখ ওকে পাবি নাকি আরো। মার খাই দৌড়ে দিস না। খাইয়ে দৌড়ে দিবে এবার ওকে আমিও দিয়ে নেবো। আসছি আমি। হ্যাঁ, যা ভালবি। যা যা, আমি ভাইছি, যা তোকে পাওয়ার দিয়ে দিয়েছি। যা, ভয়াস না তুই, ডরাস না তুই, যা। সারা আমাকে হইলে মারি ছিঁড়ে দিবে, আর লোকের মেয়ের কাছে মারি খাইছে। সারা শুনেই লজ্জা লাগছে। দূর দেখি নেই আর লড়াই লেগে মরিবে বাপ। হ্যাঁ গো, তুইও জল দিতে চলে আলি, তোদের ঘরে লোক ছিল না নাকি? দেবো দা, আমিও নিয়ে নি বাবা। হ্যাঁ গো, কল সারা ভিড় আছে নাকি? যার মেয়েটার সাথে ঝগড়া লেগেছিলি নেই, হ্যাঁ, ওই মেয়েটা আছে। ওই মেয়েটাই আছে। হ্যাঁ, খুঁজতে যাই না, খুঁজাই পাই মেঘ না আসতে জল। আজ যদি কোনো তিরিকিটি করিয়েছে না, মরাদের ঘরে আছে, দুই মেয়ে দেবো। এই যে এই মেয়েটা আজও আসিয়েছে নাকি? আজ যদি কোনো বলিয়াছ না, তো এই মেয়েটাকে আজকে দোপাকে দিয়ে দিব। এই সময় করলো কোন আনছি, সেদিনের ওই আধা মাটি পূরণ করে নিব আজকে। যখনই আসবো কল সালটাকে তখন এই মেয়েটাকেই পাবো। আগ বলে আর পয়সা দেবে ভোর ভোর থেকে। ইয়ারে বেশি ঘরের জলের দরকার। একবার যার মুখটা বলবো দেখিব না, তাকে দেখতে পাবো। দেখছি না মেয়েটা একেবারে আমাকে দেখে ফাটকাইতে চলছে, যেমন সে আমি রগা কেটে বঠি।
হ্যাঁ ইয়ার যদি আর মরদটা যদি আর কুদরা না হইতো তাহলে আর কত সে কি করতো। হ্যাঁ বাবা গাটায় আগে চিমঠাইলে দিলে মল বেরিয়েছো, সে মেয়াটার অত সে কি দেখি না। ও বাবা ই আর মেয়া কলটাও ধুচ্ছে, ইয়ার সাক্ষীটাকে যেন বাড়িয়ে গেল। আজ এক না বলে আমি ছাড়ছি না, দেখি যাই আমি। হ্যালো এই তোর কি মতলব আছে? তুই আমাকে দেখে কলটা যে ধুচ্ছিস হ্যাঁ? তোর কি একবারে ঠাঠে বাবেন পুড়িছে নাকি? তোর পা পুড়িছে না গরবে? আর কত দুটি মরদের টাকা হইয়াছে না, সেইটার জন্য আমার বলছি কার মাথায় আমি চলে বলবো না, কার মুড়ে পা দিয়ে বলবো। হ্যাঁ তুই একদিন কলটা কই দোষ? তুই কি খেপাং গেছিস? হ্যাঁ হ্যাঁ না তো ঠাট পাল্টা দেখে আমাকে ভিড়ে আসতে হইলো। কেন কিসের ঠা? হ্যাঁ দুইটা ঠাট পালে না দুইটা পালে তুই এখানে আলি আমি জল নিয়ে আমি যখন যাচ্ছি তখন তুই আমাকে দেখে এমনা করে পেরিয়ে যাচ্ছিস। হ্যাঁ তো পেরাইতে পারি আমার মন। কোনো আমি কোনো রগা কিলা বসে তোর গাটে আমি যাই বসিয়ে দিব? আমি তো বলি নাই যে তুই রগলি না বটে। না তো আমার মন দেখছি হইলে আমি ধুলি। তোর দমে দেখছি আমি, তুই সে কি করছিস? তোর দমে সে কি? হ্যাঁ ও তুই কাল মারি পড়ে কে গেছিস নাকি? সেটা তুই আজও মনে করছিস নাকি? হ্যাঁ কাল মারি পরিচয় গেছি তো সে কি করলে গেলে মারবো না? এই তো তো সে কিগুলো দেখে নিয়ে তো কেমন মানুষের ইয়ে পায়ের আগুন তো মাথায় উঠি তুই ধুবি। আমি যদি একবার ধুলি তো তুই 5 বার ধুবি অন্য দিলে। আমার মন আমি ধুতে পারি, তো তোর কিসের তুই ফাটছিস? একদিন কই দুস? অদিনের সঙ্গে আমার কোনো সঙ্গ নাই। হ্যাঁ আমার মন হইছে আমি ধুস ধুইছি। না, আর এখন তুই আমাকে দেখে কল ধুচি, আমাকে দেখে তুই ছড়িয়ে পেয়ে যাচ্ছিস। হ্যাঁ তুই আজকে ওই কালেরটা মনে করিস না, বুঝলি? আজ আমার মরদটা ঘরেই আছে। কেন তুই কি করিয়া লিবি? কি ওখানে করিয়া ডাকে লিবি? আনি না দপাটি দিয়ে দেবো তুই একদম আমার নেবে। আমারও মরদ ঘরে আছে, তোর মরদ ডাকাই ঘরে আছে। তোর মরদটা কত ডাং আছে বাইর কর, আমারও মরদ দেখছি কত ডাং আছে, এখন আমার মরদও বাইর করবে। তুই কি মনে করছিস? যা যা তোর মরদটা ডাকে নিয়ে কতলা ঠেঙ্গা আছে ডাক যা। বাবা আমাকেই দেখাচ্ছে, কালকে মারা কেন? পড়ে গেছে। তো বলি আমি কি কোনো রগান গেলছি, পচিয়ে গেলছি যে তুই আমাকে দেখে এমন করছিস? তোকে দেখে যদি আমি এমন করি তাহলে তোর কেমন লাগবে? তেমনি আমারও তো খারাপ লাগছে। শোন, যদি অসুখ বেসুখে যদি হাসপাতালে ভর্তি হস, হ্যাঁ তো তুই মানুষের রক্ত নিবি না গরু কারার রক্ত নিবি? অত অহংকার করিস না। তোকে অত বুঝাইতে মানে তুই জানো? না বুঝাতে হবে তাই তো ঠাট বাট লাগি কিন্তু তোরা দেখে করছিস না তুই নিজে অহংকার করছিস? হ্যাঁ সেটা আমি বুঝবো অহংকার করছি না কারো দেখে করছি না কি করছি। তোকে ওটা আমার কৈফত দিবার দরকার নাই। কেন বলবো না? তুই কবর করিস না, এরকম তুই করছিস বলবো করতে না পারে কেন? করতে পারে আমার মন। যাকে দেখে করি আমাকে দেখে ওগুলা করিস না। আমার ওইটা সহ্য হয় না, বরদাস্ত হয় না। আমি কোনো মানুষকে অমনি ভাবে অহংকার করি না। যাকে দেখে করি আমাকে দেখে করিস না, বুঝলি? তুই যা পারবি করে আলো জানো। তো মাইয়ে যাবে সেদিনের পাড়া। যা বুঝলিস তোর না? মরদটা ডাক নিয়ে যা, দেখি তোর হ্যাঁ। কতলা ঠেঙ্গা আছে। হ্যাঁ, ঝগড়া লাগতে আসিস রোজে রোজ। নোংরা লাগে। আসবে আর আসে নি কল ফল খালি সব আর আমার সঙ্গেই কাজ। কিসের কাজ ছিল তোর আমার সঙ্গে? তো হ্যাঁ কালকে মারলি তোর হইল না ওইটাই, আর আজকে ঝগড়া লাগতে আসছি। আমি ধুই আর কোনই করি আমার মন ধুতেও পারে। তোকে দেখেই তো ধুলি, তোকে দেখেই তো ওই যে তুই কাল ঝগড়া করলি ওই সে কিরে ধুলি তোকেই দেখালি। তুই কি মনে করিস আমি এমনি ধুছি? যাতে তোর অসটা লাগে সেই জন্য এটা করলি। আরো তোর ফাটিবে, আরো ফাটাবো তোকে দাঁড়া। আমার মন যাই হোক তোকে দেখতে হবে। মেয়েটা সেখিয়ে কম না। হ্যাঁ এ মেয়েটা সেখি কম জানাইছি। শোন দাঁড়া ওই মেয়েটা কাল হয়েছিল না ঝগড়া, ওই মেয়েটা জানিস আজকেও ভালো কইছে আমাকে দেখে আমি ফাইল কাটিয়ে চলছে। আজ দিন তেলালি দপাইতে তবে? এইছিলি এখন আমি আর বলি আর কি করছে মানে কলটা দমে দুচ্ছে তো আমি বললি বলি এমনি অত অহংকার করিস না। আমি কোনো রগা কেলা বটে? হ্যাঁ তবে যে কি বলে তুই কলটা আমাকে দেখে ধুচ্ছি না ফাইল কাটিয়ে চলছি। মরদটা কত দুটি টাকা হইয়াছে, কাজ করে না ভালো কি কাজ পাইয়াছে। হ্যাঁ তো সেইটার জন্য বসে কার মুড়ে পা দিব না কার ঘাড়ে পা দিব, তো আমনি করলে গেলে হবে? বলে কারো বরদাস হবে নাই খিও বাড়িয়ে গেছি বা কাজও দিন দিতে হয়। দিদি তা বহুত বরদাস্ত করে চলে আলে বলি ডেলি লোক শুনলে কি বলবে কে? নাই তো রাগ লাগিয়েছিল। আর কি বলবি যদি রগাই বটে তো রগাটাও তো একটা মানুষ বটে। হ্যাঁ তো আরও সে কাটিলে গেলে লালাই রক্ত বের হবে। মানুষের সবারই তো কি রক্ত। তো মানুষ হয়ে মানুষকে মানে ভিন্নাভিদ করতে নাই, অহংকার করতে নাই। সেই একটা সজাই পড়বি আর সে মাটিরে শরীর বটে। হ্যাঁ তো ফুটানি। হ্যাঁ তাইলে ভগবানও মাফ করবে না। মেয়াটা এমন যে করছে না এত অহংকার ফুটানি। মানুষকে দেখে মানুষকে ই করছে নাই, মানছে নাই, ঘিঙ্গা করছে, অহংকার করছে। আর মরদটা যদি আর অল্প পরিষ্কার হইতো, কুদরা নাই হইতো, কুচকুচা বাড়ির ভূত। হ্যাঁ হাড়ি টানলো বেশি ই আমার পরিষ্কার রহে বাপের হাড়িকে। তেমনি কালো যদি মরদটা না হইতো না বল হাসিও লাগছে বলে ঝগড়ার গল্প বলিতে যাই।
তো তাইলে আর মেয়েটা কি করতে হলো তবে রাগের মাথায় কি বলবি কুচকুচা মরদ বলতো আমার তো তোমাদের কালো নাই হাড়ির পাড়া আর আজ আমার জানিস আমার সঙ্গে সাজিয়া ঝগড়া করতে খুঁজছে সেদিন আমার তো সাথ পুড়লো না হ্যাঁ এত মেয়েটা সে কি আর যদি নেওয়ার মরদরে কালো হইতো না তাহলে তোর মাথাড়ি পা দিন পেরাইতো কে যেন মনে হচ্ছে দ্বিতীয় পা দিয়ে আর চলতে তোর সঙ্গে পারিবে কে নেই আর কাজ ফাঁকে ঝগড়া করে যেমন আমার সঙ্গে কাজ বেগু কি মনে করছে আমার শরীরটি আছে তবে হ্যাঁ তো বলে যে পাতলা আছে কি করে বলে না মোটা আছে ডরমত আর পাতলা আছে ধীরমত তো সেই রকম আসুন তো ফো দেখি আমরা কইছে কিন্তু তোরা সেদিন ছিলি তা সেই মার মা ধর ধর করছিলি সাক্ষীটা ওর আছে তুই যাইতে দিবি ওকে তবেই যাবি না একা পাইলে তখন দেড় ঘন্টা করে যাবে কোনটা দুছে তো দুছে জানি দাঁড়া তবেই যাবি তুই আরো বলছে মরদটা কালো তোর মরদটা আমি লিখতে যাচ্ছি হ্যাঁ তোরটা সাফা বড় তো তুই ঘরে ঢুকাই রাখ আমার কালো হোক আর গরো হোক আমারই আছে না হ্যাঁ কালো গরো দেখতে আসি তুই থাক একদম সাফা করে রাখ মরদটাকে